হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি, খুব ছোট্ট একটা ভিডিও। আর ভিডিওটা এই কারণে শেয়ার করছি, তোমরা আমাকে ব্লগে যতবারই লোটে মাছ খেতে দেখেছো বা রান্না করতে দেখেছো, অনেকবার অনেকে বলেছো যে বোন বা আমার দিদি এটা একবার শেয়ার করো। তো ভাবলাম আজকেই শেয়ার করি। তো আমি একটু লোটে মাছে আলু দিই, কারণ সন্দীপ ভালো খায় বলে, তাই একটু আলু ছোট করে কেটে রাখলাম। এখানে বেশ কিছু রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আমি না পেস্ট করি না লোটে মাছের ক্ষেত্রে, এখানে হ্যান্ড চপারে দিয়ে একদম ভালো করে চপ করে নিলাম। দেখবে ঝুরঝুরে বা ঝালে না, এই টাইপের করে করলে খেতে বেশি টেস্টি হয়। আর একটা পেঁয়াজের বীজগুলো টমেটোর বীজগুলো ফেলে দিয়ে আমি এখানে কুচিয়ে নিলাম। তার সাথে কিছু ধনেপাতা কেটে নিয়েছি, আর লোটে মাছটা ধুয়ে ছোট টুকরো করে জল ঝরিয়ে রেখেছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবো, তাহলে বেশি টেস্টি হবে। আর সব রান্নায় কম তেল খেলেও কিছু কিছু রান্না আছে দেখবে যেখানে একটু তেলটা বেশি দরকার হয়, আদারওয়াইজ টেস্টটা অতটা হয় না। তো একটুখানি বেশি করে একটু সর্ষের তেল দিয়ে এখানে আমি আজকে কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা। আর তার সাথে আগে নুনটা দিলাম কেন বলতো, যাতে আগে নুন বা হলুদও দিই কখনো কখনো, যাতে আলুটা দেওয়ার পরে জলটা ছিটে না আসে গায়ে। তো এখানে দিয়ে নিয়েছি নুন, হলুদ দিয়ে আলুটাও ভেজে নিলাম। তো আমি না কখনো কখনো কালো জিরের জায়গায় জিরে ফোড়নও দিয়ে থাকি, তখন তাহলে তেজপাতা ইউজ করে, যেহেতু কালো জিরের সাথে আমার তেজপাতাটা খুব একটা ভালো লাগে না, তাই জন্য দিইনি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখতে পারো, আমি তুলে রাখিনি, সাইড করে ওই যে পেঁয়াজ রসুন ওগুলো চপ করেছিলাম ওগুলো নুন দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অব্দি ভেজে নিয়েছি। এইবার বেসিক মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ যতটা লাগবে দিয়ে নুন দিয়ে মশলাটা কষাবো। যেহেতু একদম শুকনো মশলাগুলো ছিল, একটু ড্রাই লাগছিল বলে সামান্য জল দিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে টমেটোটাও দিয়ে দেবো, টমেটো গলে গেলে জল ঝরিয়ে রাখা মাছটা দিয়ে দেবো। লোটে মাছের যতই জল ঝরিয়ে রাখো, কড়াইতে দেওয়ার পরে আর একটু নুন পড়লে অনেক জল বেরোয়। এইবার যতক্ষণ না পুরো জলটা টেনে যাচ্ছে, আর মাছটাকেও পুরো ঝুড়ো ঝুড়ো করে দেবো ভেঙে। অনেকে আছে লোটে মাছ সিদ্ধ করে নয় কাঁটাগুলো ফেলে দেয়, বাট আমার লোটে মাছ এতই প্রিয় আমি কখনো কাঁটা টাটা কিচ্ছু ফেলি না, কাঁচাই রান্না করি, আগের থেকে সিদ্ধও করি না। আর এতই নরম হয় লোটে মাছের কাঁটা, ও তো চিনিও চিবিয়ে খেয়ে নেয়। তো ভালো করে যতক্ষণ না একদম জল ঝরে যাচ্ছে, ড্রাই মানে জল শুকিয়ে যাচ্ছে, ড্রাই হচ্ছে, ততক্ষণ নাড়াতে থাকবো মিডিয়াম হিটে রেখে। ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর এখানে আমি তার মধ্যে এত গরম লাগছিল না, আমি এর জন্য একটুখানি আর কি জল টল খাচ্ছিলাম মাঝখানে। গরম পড়ে গেছে গো, খুব ভীষণ গরম পড়ে গেছে। আর রান্না টান্না করতে আসলে না গ্যাসে বেশি গরম লাগে। তো দেখো একদম জল পুরো শুকিয়ে গেছে, স্বাদের জন্য একটু চিনি বা গুড় দিতে পারো, আমি গুড় দিয়েছি। তারপরে একটুখানি গরম মশলা দিয়েছি, যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়ন দিইনি। আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সব মিশিয়ে টিশিয়ে গ্যাসটা একদম বন্ধ করে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতন। গরম ভাতে না আমি আর সন্দীপ তো সত্যি কথা বলতে এটা হলে কিচ্ছু চাই না, একদম ভীষণ ভালো খাই। আর বেশ ঝাল দিয়েছিলাম বলে চিনিকে পুরো ভাতটা ওটা দিয়ে মেখে দিইনি, চিনিকে ডাল দিয়ে ভাত মাখার পরে ওটা সাইড থেকে নিয়ে নিয়ে অল্প করে খাইয়েছি। চিনিও বেশ মজা করে খায়, আর ঝাল থাকে বলে না ওকে পুরো ভাতটা ওটা দিয়ে মেখে দিই না, সাইড দিয়ে অল্প অল্প করে দিই, তাহলে ওর খেতে সুবিধা হয়। তো ম্যাডামকে রাত্রির হয়ে গেছিল, রাত্রির ওকে আর একা একা খেতে দিইনি, কারণ খেতে অনেকটা দেরি করে ফেলবে বলে, ওই জন্য আমি আগে ওকে খাইয়ে দিয়েছি। আর ও কিন্তু ভীষণ ভালো খায় লোটে মাছ। মোটামুটি ওর ওই যখন 17-18 মাস তখন থেকে ওকে দিই লোটে মাছ, কারণ লোটে মাছটা যখনই রান্না করি একটু ঝাল হয়, তো চেষ্টা করি কম ঝাল দেওয়ার, যেদিন মনে হয় একটু ঝাল দিয়ে খাবো তো একটু ঝাল দিয়ে দিই। তো ম্যাডামের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ম্যাডামের রাত্রিবেলা একবার ব্রাশ করার থাকে, মানে ব্রাশ করাই আর কি, ওকে দিয়ে দিয়েছি ব্রাশ করতে। তো আমরা এবার বসেছি খেতে, একটু শান্তি করে ধীরে সুস্থে খাবো। তো লোটে মাছ নিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। সন্দীপ বাবুর তো কোনো কথাই নেই, মানে প্রিয় জিনিস পেয়েছে। তার সাথে উইকেন্ড, একটু মুভিও দেখবো, ব্লগটাও শেষ করি, টাটা।